كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। জাতীয় সিরাত কমিটি আয়োজিত আজিমুশান সিরাতুন নবী ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সদরে ইজলাস, উপস্থিত হযরত উলামায়ে কেরাম এবং আজকের এই বিশাল জনসমুদ্রে উপস্থিত সম্মানিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আদর্শের পতাকাবাহী আল্লাহর পয়গম্বরের প্যারা উম্মত, প্রাণপ্রিয় আমার এই অঞ্চলের এলাকাবাসী, সর্বস্তরের তৌহিদি জনতা, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত প্রদত্ত উত্তম ব্যবস্থার সর্বোচ্চ মানদণ্ড। যে কোনো ক্ষেত্রে বিশ্ববাসীর জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চেয়ে উত্তম কোনো নমুনা এই পৃথিবীতে নেই, এবং সেটা সকল ক্ষেত্রেই, যেমনি ভাবে মানুষের ইবাদত বন্দেগী, ধর্মীয় আচার আচরণের ক্ষেত্রে আল্লাহর পয়গম্বর নবীজির জীবন আদর্শ সিরাত সর্বোত্তম নমুনা, ঠিক তেমনি ভাবে পারিবারিক জীবন কার্যকলাপ পরিচালনায় আল্লাহর নবীর জীবন আদর্শ, নবীর সিরাত, এটাই হলো সর্বোত্তম নমুনা এবং সর্বোত্তম মডেল। ঠিক তেমনি ভাবে ব্যবসা বাণিজ্য অর্থনীতির ক্ষেত্রেও নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত হলো সর্বোত্তম নমুনা এবং মডেল। একইভাবে রাষ্ট্র এবং রাজনৈতিক ব্যবস্থা এবং বন্দোবস্তের ক্ষেত্রেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত, প্রদত্ত, প্রতিষ্ঠিত, বাস্তবায়িত মডেল এবং নমুনাই হলো বিশ্ববাসীর জন্য সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম মডেল। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাতকে শুধু আলোচনার মধ্যেই নয়, বরং আমরা ব্যক্তিগত জীবন থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। বর্তমানে আমরা বাংলাদেশ একটি ঐতিহাসিক সময় অতিক্রম করছি। এই জাতির কপালে, ভাগ্যে এরকম সময় শতাব্দীতে এক দুইবার আগমন করে, অতীতেও গিয়েছে, যেটাকে একটি জাতির টার্নিং পয়েন্ট বলা যেতে পারে। যে ওই সময়গুলোতে ইতিহাসের গুরুত্বপূর্ণ বাক বদলের মুহূর্তে জাতি যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, তাহলে সে জাতির ভবিষ্যৎ এবং তাদের আগামী প্রজন্ম কল্যাণ লাভ করে ধন্য হয়। আর ইতিহাসের বাক বদলের সময়ে জাতির কর্ণধার, জাতির নেতৃত্ব যদি সিদ্ধান্ত গ্রহণ করতে ভুল করে, তাহলে তার খেসারত শতাব্দী কাল পর্যন্ত গুনতে হয় গোটা জাতিকে। তাই আজ আমি ইতিহাসের এই ঐতিহাসিক বাক বদলের মুহূর্তে আমি আমার দৃষ্টিতে বর্তমান এই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে লক্ষ্য করে আমি বলতে চাই, এবং অত্যন্ত আস্থার সাথে বলতে চাই, যদি আমরা এই সময়ে আমাদের সঠিক কর্মপন্থা অবলম্বন করতে সক্ষম হই, নেতৃত্বের হাল যদি আমরা শক্ত হাতে ধারণ করতে সক্ষম হই, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সিরাতুন নবীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আল্লাহর নবীর আনিত রাজনৈতিক বন্দোবস্ত, খেলাফতের বাংলাদেশ। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের সামনে সিরাতুন নবীর একটা গুরুত্বপূর্ণ আদর্শ আমি আজ উপস্থিত এই অডিয়েন্স, এই জনসমুদ্রকে লক্ষ্য করে বলছি, এবং পর্যায়ক্রমে আমার গোটা জাতিকেই আমি আমার এই বার্তা ইসলামের পক্ষ থেকে
ওলামায়ে উম্মতের পক্ষ থেকে পৌঁছে দিতে চাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা, গুরুত্বপূর্ণ একটা আদর্শ আমি যেই হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি এই হাদিস থেকে কিছুটা বুঝে আসে এবং নবীজির নবুয়ত লাভ থেকে শুরু করে আল্লাহর পয়গম্বরের ওয়াফাতুন নবী পর্যন্ত, বিআসাতুন নবী থেকে ওয়াফাতুন নবী পর্যন্ত 23 বছরের এই সুদীর্ঘ জীবনে নবীজির অনুসৃত একটি গুরুত্বপূর্ণ নীতিমালা যেটা আমি আলোচনা করছি সেটা হলো এই: আল্লাহর নবী এসেছিলেন আমরা জানি এমন এক সময়, যেই সময়কে ইতিহাসে আইয়ামে জাহিলিয়াত বলা হয়ে থাকে, বর্বরতার যুগ বলা হয়, অন্ধকারের যুগ বলা হয়। সেই অন্ধকার যুগে আল্লাহর নবী নবুয়তের প্রদীপ জ্বাললেন। আল্লাহর পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত মহাগ্রন্থ আলোকবর্তিকা আল কোরআনের আলো প্রজ্বলিত করার মধ্য দিয়ে জাহিলিয়াত এবং বর্বরতার সকল তিমির অন্ধকার তিনি দূরীভূত করলেন। গোটা বিশ্ববাসী যে আলোয় উদ্ভাসিত হলো আল্লাহর পয়গম্বরের সিরাত এবং কোরআনের আলোতেই সারা দুনিয়া সেই জাহিলিয়াতের অন্ধকার থেকে মুক্তি লাভ করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতকে পরিবর্তন করেছেন, জাহিলিয়াতের সকল অন্ধকারকে দূরীভূত করেছেন, জাহিলিয়াতের সকল